আজকে আমি করব নিমকি। ময়দাটাকে আমি শক্ত করে বেশ মাখিয়ে রাখবো, 2-3 ঘন্টা ধরে মাখিয়ে রাখবো এটাকে। দেব নুন, দেব কালো জিরে, আর দেবো একটু খাবার সোডা। অল্প করেই দেবো, দিয়েছি। দেবো তেল, তেলটা একটু বেশিই দিতে হবে নিমকিটার জন্য। আমি আরও একটু দেবো, বেশি একটু তেল দিলে ভালো হবে। বেশ শক্ত করে আমি মাখিয়ে রাখবো এটাকে, নরম করলে হবে না। অনেকক্ষণ মাখিয়ে রাখবো, 2-3 ঘন্টা ধরে এটাকে মাখিয়ে রেখে দেবো। তারপরে আমি নিমকিটা করব। আমি এবার মাখিয়ে রেখে দেবো 2-3 ঘন্টা চাপা দিয়ে, তারপর আবার খানিকটা মেখে তখন আমি নিমকিটা করবো। এখন ঢাকা দিয়ে রেখে আটাটাকে এবার আমি 2 ঘন্টা পর 2 ঘন্টা মাখিয়ে রেখেছি। এবার আমি এটাকে নিমকি করবো মাখিয়ে। এবার আমি বেলে নেব এটাকে। খুব শক্ত হয়েছে, শক্ত করেই করতে হবে এটা। খুব শক্ত হয়েছে, শক্ত না করলে হবে না। এমনি করে বেলে আমি কেটে নেব নিমকির মতো, সাইজ করে সবগুলোই এরকম করে নেব। এমনি করে সবগুলো আমি করে নেব, তারপর আমি তেল দিয়ে ভাজবো এটাকে। সবগুলো আমার এবারে আমি ভাজতে শুরু করব। অর্ধেকটা হয়েছে আমার কাটা বেলা। এইবার আমি নিমকিটা ভাজবো। আমার কাটা হয়ে গেছে সবগুলো।
তেল গরম হয়েছে, এবার নিমকিগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমার জালটা খুবই পেয়ে গেছে, আস্তে আস্তে জাল দিয়ে এটাকে ভাজতে হবে। মচমচে হবে, আওয়াজ হচ্ছে সুন্দর। এটা একটু সাদা ধরনের ভাজলে অনেকটা টাইম নিয়ে ভাজতে হবে, দেন সাদা হবে। এটা আমার বেশি আঁচটা হয়ে গেছিলো, যেন লাল লাল হয়েছে। খুব এরকম করে আমি সবগুলোই ভেজে নেব আস্তে আঁচ দিয়ে, খুব সুন্দর হবে। হয়ে গেছে আমার নিমকি ভাজা, অনেক টাইম নিয়ে ভাজতে হলো, সুন্দর মচমচে হয়েছে। আপনারা ঘরে এরকম করে খেতে পারেন, কেনার চেয়ে এটা ধৈর্য লাগবে করার জন্য, খেতে খুব টেস্ট হয়। মচমচে, এই দেখুন খুব সুন্দর হয়েছে।